শীতটা বেশ টুকটুক করে দিব্যি চলে যাচ্ছিল। আবার কয়েকদিন মনে হচ্ছে যেন একটু থমকে দাঁড়িয়ে গেছে। হাড় কাঁপানো ঠান্ডাটা অবশ্য আর নেই, তবে এখনও গায়ে বেশ ঠান্ডা লাগছে টুকটাক। আগের নিয়মেই এখনও সন্ধেবেলায় ফুলহাতা সোয়েটার গায়ে চড়াতে হচ্ছে। আর রাত্রেবেলা শোয়ার সময় ভেবেছিলাম মোটা লেপটা বোধহয় এবার তুলে দিতে হবে, কিন্তু দেখলাম এখনও সেটার সময় বোধহয় হয়নি। তবে একটা কথা অবশ্যই বলবো, এই শীতটা নিয়ে আমার কিন্তু কোনো অভিযোগ নেই। এই শীতটা হলো যাকে বলে এনজয় করার মতো শীত। তো যাই হোক, সান্ধ্যকালীন কফির আড্ডায় কর্তা প্রস্তাব করলো আজ একটু এক্সপেরিমেন্টাল কিছু খেলে হয় কিনা। তোমাদেরকে তো আগেই বলেছি, রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালোই লাগে। আবার ওদিকে সেই হাড় কাঁপানো ঠান্ডাটা কমে গিয়ে বেশ একটা সুদিং ওয়েদারও হয়ে গেছে। অতঃপর কর্তার প্রস্তাবে সহজেই রাজি হয়ে গেলাম। কফি পর্ব সেরে উঠে খানিক ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করলাম। দেখলাম নতুন কিছু আইডিয়া ওখান থেকে পাই কিনা। স্বীকার করতেই হচ্ছে, ইউটিউব আমাকে কোনো দিন নিরাশ করে না। খান কয়েক ভিডিও ঘেঁটে আর কয়েক রকমের আইডিয়াকে পাঞ্চ করে নিজের মতো ঠিক একটা ইনোভেটিভ কিছু আইডিয়া বেরই করে নেওয়া যায়। অতঃপর হেসে লেগিয়ে ঢুকলাম। একটা পাত্রে দুজনের মতো আটা, ছাতু, চিনি, নুন, বেকিং সোডা, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, হিং পাউডার সব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে একটা ময়ান মেখে নিয়ে জল দিয়ে একটা ডো তৈরি করে ফেললাম। তারপর সেই ডোটাকে 30 মিনিট রেখে দিলাম রেস্ট করতে। এই ধরনের ডো বানালে সাধারণত তার থেকে ছোট ছোট লিচি কেটে লুচির মতো বেলে সেটাকে তেলে ভেজে খাওয়া, এটা আগেও খেয়েছি এবং সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি। এবার কর্তা যেহেতু নতুন ধরনের কিছু খাওয়ার রিকোয়েস্ট করছিল, তাই ছোট ছোট লিচি বানানোর পর সেগুলোকে লুচির মতো না বেলে এইরকম পিঠের মতন বিভিন্ন রকম শেপের বানিয়ে ফেললাম আর সেগুলোকেই লুচির মতো তেলে ভেজে নিলাম। আটার এই ডোটার মধ্যে বেকিং সোডা অ্যাড করার জন্য প্রত্যেকটা পিঠেই ভাজার পর বেশ খাস্তা আর মুচমুচে খেতে হয়েছিল। টেস্টিও লাগছিল বেশ। অনেক সময় আমার কাছে গুড় তেঁতুলের একটা টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করা থাকে, সেইটা দিয়ে এই ধরনের পিঠে খেতে বেশ লাগে। তবে এবার আমার কাছে সেই চাটনিটা আর করা ছিল না, তাই একটা বাটিতে কিছুটা টমেটো সস নিয়ে নিয়েছি আর অন্য বাটিটায় নিয়ে নিয়েছি খানিকটা চিলি সস। দুটোকে মিশিয়ে এই পিঠেটা খেতে বেশ ভালো লাগলো। এরই সাথে শেষ পাতে ছিল কর্তার বানানো গুড়ের পায়েস। আমাদের দুই কর্তাগিন্নির মতো তোমরাও যারা যারা এক্সপেরিমেন্টাল ফুড খেতে ভালোবাসো, আমি তাদেরকে সাজেস্ট করব একবার অন্তত এই রকম করে পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি আমাদের মতো তোমাদেরও এই পিঠেটা খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, আজকের আড্ডা আর খাওয়া দাওয়ার আয়োজন কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, সবার সাথে শেয়ার করো। আর আমাদের এই প্রত্যেক দিনের আড্ডা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমরা যখনই নতুন কোনো আড্ডা আপলোড করব তক্ষুনি তোমরা সেটা দেখতে পাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়।